হাই এভরিওয়ান, নিলাম আরও একটি নতুন ভিডিও। নতুন না, এর আগেও আমি করেছি মাটির থালার ওপরে ভিডিও। তো তোমরা যারা দেখোনি আমার ইউটিউব চ্যানেলের ভিজিট করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। কিভাবে মাটির থালা ডিজাইন করবে, কি কালার ইউজ করবে, কি তুলি, সব কিছু এর আগের ভিডিওতেও বলা আছে। আর এই জিনিসগুলো যদি তোমরা একটা জায়গা থেকে আরও দূরে কোথাও পাঠাও, তো সেক্ষেত্রে কিভাবে প্যাকিং করবে সেটারও কিন্তু ভিডিও আমার করা আছে অলরেডি। এই ভিডিও লাস্টে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা ইউটিউব থেকে দেখছো তাদের কথা বলছি, যারা ফেসবুক থেকে দেখছো তোমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইউটিউব থেকে ভিডিওটা দেখো, তাহলে এই ভিডিওটা লাস্টে তোমরা পেয়ে যাবে। এটা ছিল জন্মদিন উপলক্ষে আমার কাছে আসা একটি অর্ডার, আর এটা ছিল অন্যরকম কলকা ডিজাইনের। প্রিন্টেস্ট থেকে একটি ডিজাইন থালা সেট দেখে ইন্সপায়ার হয়ে কাজটা করা। এটা একটু অন্যরকম ডিজাইন, সেই জন্য মেজারমেন্ট করে নিতে হচ্ছে, কারণ আমি বেশিরভাগ রাউন্ড শেপের উপরে কলকা করি। এটা একটু অন্য শেপ, তো তোমরা দেখে বুঝতেই পারবে। আর কিভাবে কি করি সেটাও ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এটাতে কিন্তু আমি পেন্সিল ইউজ করিনি, কারণ পেন্সিলে উঠে যায়, তো সেটাতে আমার মনে হলো যে ফেব্রিক দিয়েই আমি দাগটা টেনে নিই হালকা করে, তারপরে আমি আমার মতন করে কাজটা করলাম। আমার প্রথম কাজে এই মাটির থালা ডিজাইন নিয়ে রাখি পূর্ণিমা উপলক্ষে আমি এইরকম মাটির থালা সেট করেছিলাম। সেট না, একটি মাটির থালা ডিজাইন করেছিলাম, সাথে দুটো বাটি, প্রদীপ। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো বা আমাকে অনেক দিন থেকে ফলো করছো, তো তোমরা জানবে। আর ওটা ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া নেই ফুল ভিডিও। যেটা তোমরা অনেকেই কমেন্ট করো যে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা কিভাবে এটা অর্ডার করবে, তো তাদেরকেই বলবো যে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ক্যাপশানে, অথবা তোমরা যদি পেজ দেখে থাকো তো পেজেই দেওয়া আছে। আর যারা ইউটিউব থেকে দেখছো তার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই অর্ডার করলে এটা বাড়িতেই পেয়ে যাবে। আর এগুলো কিন্তু পুরোটাই কাস্টমাইজ হয়, কালার থেকে ডিজাইন, নাম, সব কিছুই তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে। আর মাটির থালা নিয়ে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন আমার কাছে থাকলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এগুলোতে কিন্তু আমি ভার্নিশ ইউজ করি না এখনও পর্যন্ত, তবে অনেককেই দেখেছি যে ভার্নিশ ইউজ করে, বাট আমি এখনও ডাউট আছে ভার্নিশ ইউজ করা নিয়ে, তো সেই জন্য আমি এখনও পর্যন্ত ইউজ করি না ভার্নিশ। তবে এমনটা নয় কিন্তু যে এটাতে ভার্নিশ করা নেই দেখে ইউজ করলে এটাতে রং উঠবে, তো কোনো ব্যাপার নেই রং ওঠার। আর তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এগুলো একটার সাথে একটা অ্যাটাচ না হয়ে থাকে, মানে এর উপর ডিরেক্টলি রেখে দেবে না এই অন্যান্য বাটি বা প্লেটগুলো, তাহলেই কোনো রকমভাবে উঠবে না। কারণ এগুলো যেহেতু অ্যাক্রিলিক কালার, তো একটার সাথে একটা অ্যাড থাকলে অ্যাটাচ করে ওই জায়গাটা চটলাভাবে রং উঠে যেতে পারে, বাট কোনোভাবে কিন্তু হাতের সাথে রং উঠে যাবে বা ভাতের সাথে রং উঠে যাবে এরকম নয়। তোমরা ডিরেক্টলি খাবার রেখে এটাতে খেতে পারবে। চলো, আরও কিছু প্রশ্ন থাকলে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা অর্ডার করবে। আর তোমরা যারা এগুলো বানাও সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো।